হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলবো লিভ মর্গান এবং ডমিনিক মিস্টেরিওর বিষয়। লিভ মর্গান এবং ডমিনিক মিস্টেরিওকে নিয়ে ডাব্লিউডাব্লিউইর মধ্যে যারা আছে তারা ফ্রাস্ট্রেশনে আছে। আর আপডেটটা কি আমি আপনাদের বলে দিই। রাত্রেই হয়তো আপডেটটা এসেছিল রেসেলভার্স রেডিও থেকে, এবং আপডেটে বলা হচ্ছে যে লিভ মর্গান এবং ডমিনিক মিস্টেরিওকে নিয়ে কাহিনী একদম সেম। তাদের দুইজনকে নিয়ে ডাব্লিউডাব্লিউ ব্যাক স্টেজে যারা আছে তারা ফ্রাস্ট্রেশনে আছে। তাদের যে বুকিংটা নিয়েই মেন প্রবলেম। আর ওই দিক দিয়ে দেখেন লিভ মর্গান হচ্ছে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবং রিসেন্টলি একটা আপডেট এসেছিল, সেখানে বলা হয়েছিল যে স্টেফানি বেকার যখন থেকে ইনজুরিতে পড়েছে সেটার পর থেকে লিভ মর্গানকে নিয়ে ডাব্লিউডাব্লিউইর ডাইরেকশনে একদম লেস হয়ে গিয়েছে, এবং তারা ওয়েট করতেছে স্টেফানি বেকার আসবে, তারপর তাদের যে আনফিনিশড ফিউড সেটা তারা শেষ করবে। আমার কথা হচ্ছে তাদের যে কাহিনী কন্টিনিউ করবে। প্রথম কথা হচ্ছে কাহিনী কেন কন্টিনিউ করবে? রেসেলমিনিয়াতে তো তাদের ম্যাচটা হয়ে গিয়েছে, এখন আর কি আমাদের দেখাবে? আর এমন না যে ফ্যানরা এই ম্যাচটা দেখার জন্য একদম পাগল হয়ে গিয়েছে যে স্টেফানি বেকার ভার্সেস লিভ মর্গান সবচেয়ে বড় বিগ মানি ম্যাচ হবে, এমনটা কিছুই না। ডাব্লিউডাব্লিউ চাইলে অন্য কোথাও লিভ মর্গানকে নিয়ে ফোকাস করতে পারে। আর যদি ডমিনিক মিস্টেরিওর কথা বলি, ডমিনিক মিস্টেরিও ক্রাউডের মধ্যে কতটা হট ছিল আপনারা হয়তো সবাই জানেন। ইনফ্যাক্ট এখনো আছে, কিন্তু আগের মতো জিনিসটা নেই। আগে যেরকম তাকে হেড করা হতো বা সে রিয়াকশন নিয়ে আসতে পারতো, এখন সেটা ওইভাবে নিয়ে আসতে পারতেছে না। আমি বলবো ডাব্লিউডাব্লিউ ডমিনিক মিস্টেরিওকে অনেক বেশি ফাম্বল করেছে। এক কথায় আমি বলতে পারি ডমিনিক মিস্টেরিওকেও ওয়েস্ট করতেছে কোনো না কোনো দিক দিয়ে ডাব্লিউডাব্লিউ। আর দেখেন ওয়েস্ট করলো ক্রিয়েটিভ টিম, ব্যাক স্টেজে ক্রিয়েটিভ টিম এটা নিয়ে ফ্রাস্ট্রেশনে আছে। আমার এই জিনিসটা বুঝে আসে না। ডাব্লিউডাব্লিউ নিজেই লেখে, নিজেই জিনিসটাকে কন্ট্রোল করে, এবং শেষে গিয়ে নিজেরাই ফ্রাস্ট্রেশনে পড়ে যায়। আমি এটার কোনো মানে বুঝতেছি না। নিজেই যদি সব করে লাস্টে গিয়ে নিজেই ফ্রাস্ট্রেশনে কেন পড়বে? আমি বলবো ডমিনিক মিস্টেরিও এর থেকে বেটার কিছু ডিজার্ভ করে। লিভ মর্গানের বিষয়ে আমি বলবো না, কারণ লিভ মর্গানকে আমার খুব মাঝে মধ্যে ভালো লাগে যে সে ঠিক কাজ করতেছে, আবার মাঝে মধ্যে একদমই বিরক্ত লাগে। সে যখন চিল্লাচিল্লি করে আমার খুবই ইরিটেটিং লাগে। এটা আমার পার্সোনাল রিজন, এটার জন্য আমার তাকে ভালো লাগে না। কিন্তু ডমিনিক মিস্টেরিওর কথা যদি বলি, সে যেন অপরচুনিটি পায় এমনটা আমি চাই, এবং আমি চাই ডাব্লিউডাব্লিউতে সে যেন বেশি বেশি ফিচার হয়। ইভেন ডাব্লিউডাব্লিউ যেন তাকে আরো ভালো ভালো স্টোরি দেয়। এমনটা চাই না যে সে একটা সুপারস্টার এক্সিস্ট করতেছে তাকে জাস্ট বুক করলাম। আমি আবারও বলি ডমিনিক মিস্টেরিও, ব্রন বেকার, ওবা ফ্যামি এদের এজটা সেম। বাকি দুইজন যদি ভালো কিছু পেয়ে থাকে ডমিনিক মিস্টেরিও সেটা ডিজার্ভ করে। ডমিনিক মিস্টেরিওর ক্যারেক্টারটা আলাদা, তার ক্যারেক্টার হিসাবেও কিন্তু তাকে চ্যাম্পিয়ন বানানো যেতে পারে। আর সে চ্যাম্পিয়ন কখন হবে? যখন তাকে বুক করা হবে। তো ডাব্লিউডাব্লিউ তো বুকই করতেছে না। আপনাদের আমি এখানে বলবো ডমিনিক মিস্টেরিওকে নিয়ে ডাব্লিউডাব্লিউ এর মধ্যে যারা আছে তারা যে ফ্রাস্ট্রেশনে পড়তেছে, এটার উপর আপনাদের কেমন টেক বা আপনারা কি চিন্তা করেন? আপনারা হলে এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করতেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ব্রক লেসনারের বিষয়ে কথা বলবো, এবং ব্রক লেসনারের রিটার্ন স্ট্যাটাস নিয়ে আপনাদের আমি আপডেট বলে দেই। আপনারা সবাই জানেন ব্রক লেসনার ক্ল্যাশ ইন ইটিতে কম্পিট করেছে, এবং কম্পিট করে সে সেখানে জিতেওছে। আমরা জানি এই জেতার পর একটা থার্ড ম্যাচ ওবা ফ্যামির সাথে তার হবে। ইভেন ওবা ফ্যামি এটা কনফার্মও করে দিয়েছে। সে যখন কিং অফ দ্য রিং এ অ্যাডভান্স করেছে তারপরে সে একটা প্রোমো করেছিল। তো প্রোমো করার পর সে তো ব্রক লেসনারকে খোঁচা দিয়েই বলেছে। তো এখন প্রশ্ন হচ্ছে ব্রক লেসনার আসবে কবে? আগেই বলে দেই এই 2 সপ্তাহের মধ্যে ব্রক লেসনারকে আপনারা এক্সপেক্ট করেন না। মানে আমি বলতে চাচ্ছি এক্সপেক্টেড নাই যে ব্রক লেসনার আসবে। ওবা ফ্যামি যতটুকু আপডেটে এসেছে, ওবা ফ্যামি ফাইনালে যাবে কিং অফ দ্য রিং টুর্নামেন্টে। তো সেইখানে এক্সপেক্টেড আছে ব্রক লেসনার আসবে এবং এসে তাকে কস্ট করাবে। ফাইনালও হতে পারে, সেমিফাইনালও হতে পারে। তো সেই সময় এসে ব্রক লেসনার তাকে ইন্টারাপ্ট করে ডিস্ট্র্যাক্ট করবে। তো ফাইনাল সেমিফাইনালের মাঝে একটু গ্যাপ আছে, আপনারা কিছু সময় ওয়েট করেন, তারপরে ব্রক লেসনার আসবে। পার্সোনালি আমিও ব্রক লেসনারের জন্য ওয়েট করতেছি, আপনারা ওয়েট করেন। এরপর ব্রন স্ট্রোম্যানের বিষয়ে কথা বলবো, এবং ব্রন স্ট্রোম্যান চায় ওবা ফ্যামির সাথে ফাইট করতে। এর আগেও ব্রন স্ট্রোম্যান অনেকবার ওবা ফ্যামিকে নিয়ে শর্টস নিয়েছে। ওবা ফ্যামি যখন ব্রক লেসনারকে ম্যান হ্যান্ডেল করেছিল রেসেলমিনিয়ার আগে মানডে নাইট রতে, তো সেটার পর মানে সেই জিনিসটাই আর কি ব্রন স্ট্রোম্যানের পছন্দ হয়নি। ওবা ফ্যামি যখন তাকে ম্যান হ্যান্ডেল করেছিল এটার পর সবাই বলেছিল যে এইভাবে কেউ ব্রক লেসনারকে ম্যান হ্যান্ডেল করেনি, আর এটার জন্যই ব্রন স্ট্রোম্যান চেতে গিয়ে উল্টাপাল্টা অনেক টুইট করেছে।
এক কথায় বলতে পারেন ব্রন স্ট্রোম্যান পছন্দ করতেছে না ওবাফেমিকে, এতটা স্ট্রং দেখানো হচ্ছে। তো ব্রন স্ট্রোম্যান বলে যে আমি ডাব্লিউডাব্লিউতে এসে একটা ম্যাসিভ ম্যাচ দিতে চাই ওবাফেমির এগেনস্টে, এবং সে বলে এটা খুবই ব্লকবাস্টার ম্যাচ হবে। এছাড়াও সে একটা শর্ত দিয়েছে, বলে ডাব্লিউডাব্লিউর কেউ যদি চায় যে এই ম্যাচটা হবে তাহলে আমাকে ডেকে ডাব্লিউডাব্লিউর মনস্টারের মতো আমাকে বুক করতে হবে, এমন না যে ডাব্লিউডাব্লিউ আমাকে ওবাফেমির এগেনস্টে নর্মাল বুক করবে। আর অবশ্যই সবকিছু বুকিং এর উপরই চলে, এই কথাটা আমি বললাম কারণ রিয়েল লাইফ ফাইট যদি হতো ওবাফেমি জীবনেও ব্রক লেসনারের কাছে আসতো না, ওবাফেমি কখনোই ব্রক লেসনারের সামনে দাঁড়াইতেই চাইতো না ডাব্লিউডাব্লিউ যতই বলুক। তো ঘুরে ফিরে বুকিং এর কথাই আসে। তো ব্রন স্ট্রোম্যান চায় ভালো বুকিং যেন তাকে করে যদি ডাব্লিউডাব্লিউ ম্যাচটা করাতে চায়। এইখানে আমি এগ্রি করব, যদি ব্রন স্ট্রোম্যান ভার্সেস ওবাফেমির ম্যাচ হয় ডাব্লিউডাব্লিউ খুব ভালো ড্র করবে, ইভেন এটা খুবই ভাইরাল হবে ইউটিউবে বা পুরো সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এইসব ম্যাচ করার আগে তো ব্রন স্ট্রোম্যানের ডাব্লিউডাব্লিউ এর সাথে সাইন করতে হবে। যদি হয় বা এরকম কিছু হয় ভালোই হবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর রোমান রিন্সের বিষয়ে কথা বলবো। আর হেভি ক্রিটিসিজম হচ্ছে রোমান রিন্সকে নিয়ে, মানে রোমান রিন্সের এই যে টাইটেল রেন সেটা নিয়ে। রিসেন্টলি আমি দেখেছি রোমান রিন্সের এই কারেন্ট টাইটেল রেন নিয়ে খুবই ক্রিটিসিজম হচ্ছে। ইভেন রোমান রিন্সের যে ব্লাড লাইন রেন সেটাকেও ক্রিটিসাইজ করা হচ্ছে। অনেকে এটাও বলতেছে আমরা আবার ওই ব্লাড লাইন বুলশেটে পৌঁছে গিয়েছি। রোমান রিন্স চ্যাম্পিয়ন হয়েছে এপ্রিলের পর, সে কি করেছে? ইভেন তারা এটাও বলতেছে মে জুনে আমরা এসেছি, এর মধ্যে সে কিছুই করেনি, শুধু ব্লাড লাইন তার যে ফ্যামিলি মেম্বার তাদেরকে নিয়েই বিজি আছে। মানে তারা পছন্দ করতেছে না রোমান রিন্স তার ফ্যামিলিকে যে টাইম দিচ্ছে। তো ইন্টারনেটে যারা আছে তারা একদমই খুশি না রোমান রিন্সের এই টাইটেল রেন নিয়ে। তারা এক কথায় চায় ব্লাড লাইনের যে কাহিনী সেটা একদম শেষ করে দেওয়া হোক। তারা চায় না রোমান রিন্সের এই রেনে তাদের ফ্যামিলি মেম্বারদের। পার্সোনালি আমি বলবো আমি চাই ব্লাড লাইনের যতগুলো মেম্বার আছে সবাই যেন আসে রোমান রিন্সের এই টাইটেল রেনের, সবাই যেন এসে তাকে ফেস করে, তার সাথে ম্যাচ করে। পুরো ব্লাড লাইনে যারা আছে সবাইকে নিয়ে আসুক। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ব্রক লেসনারের বিষয়ে কথা বলবো। আর আপনাদের আমি বলেছিলাম ব্রক লেসনার মিট অ্যান্ড গ্রিট করেছে এবং এটা একটা শপ ছিল, নর্মাল শপ ছিল, আর এটা কানাডাতে হয়েছিল। তো সেগুলোর ফটোজ আপনাদের দেখিয়েছিলাম। এখন একটা ভিডিও সামনে এসেছে, দেখেন একটা র্যান্ডম মিট অ্যান্ড গ্রিটে ব্রক লেসনারের জন্য কত লম্বা একটা লাইন লেগে গিয়েছে। আবারও বলে দেই, এমন না যে কোনো একটা হাইফাই জায়গাতে মিট অ্যান্ড গ্রিট হচ্ছিল, এবং এটা কোনো ডাব্লিউডাব্লিউ প্রমোটেড ইভেন্টও না, সিম্পল একটা ফার্ম স্টোরে ব্রক লেসনার এসেছিল মিট অ্যান্ড গ্রিট করার জন্য। তো সবাই সেখানে এসেছিল। প্রথম যখন আপনাদের ছবি দেখেছিলাম আমি বুঝতেছিলাম না এই মিট অ্যান্ড গ্রিটটা কেন হয়েছিল, পরে বুঝলাম সে এই স্টোরটাকে ওপেন করেছে। আবার মনে করেন না এটা তার স্টোর, হয়তো সে তার ফ্রেন্ডের স্টোর ওপেন করেছে বা কোনো একটা কিছু। আর দেখেন ওই স্টোরে ব্রক লেসনারের জন্য কত লম্বা লাইন হয়ে গিয়েছে আর কত মানুষের ভিড় হয়ে গিয়েছে। দেখেন রোমান রিন্স, করিডোরস, এদের মধ্যে সুপারস্টাররা ডাব্লিউডাব্লিউ প্রমোটেড ইভেন্টে মিট অ্যান্ড গ্রিট করে সপ্তাহে মাসে, তাও এত লোক হয় না যত লোক ব্রক লেসনারের এই স্টোরে এসেছে। আর দেখেন ব্রক লেসনারের জন্য যেহেতু এত ভিড় হচ্ছে, ব্রক লেসনার টিভিতে আসলে কতটা ড্র করে। অনেকে বলে ব্রক লেসনার ড্র করতে পারে না, এটা তার একটা প্রমাণ। আপনাদের কি মনে হয় ব্রক লেসনার কি ড্র করতে পারে? হ্যাঁ বা না কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।